আপনাদের সাথে আছি আমি রাকিব গ্রিলস। কিভাবে গহীন জঙ্গলে সার্ভাইভ করে বাঁচতে হবে আপনাদের কাছে আমি সেটাই দেখাবো। এই গহীন জঙ্গলে আমাকে 1 সপ্তাহ সার্ভাইভ করে বাঁচতে হবে। আমার গার্লফ্রেন্ডের কসম বলতেছি, এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, কারণ এই জঙ্গলে আমি হাঁটতে হাঁটতে বাঘের গু দেখেছি। আকাশে প্রচুর পরিমাণ রোদ, এই রোদে দেখা যাক আমি কি সার্ভাইভ করে 7 দিন থাকতে পারি কিনা। এখন আমাকে এই গহীন জঙ্গলে থাকার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। কিভাবে আমি বাঁচবো, চলুন খাবারের সন্ধানে যাওয়া যাক, দেখি আমি খাবার জন্য কি পাই। এখানে প্রচুর রোগ, যাই হোক বেঁচে থাকার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই হঠাৎ করে আমার পায়ে এটা কি বাজলো? আমি তো প্রথম ভেবেছিলাম এটা রাসেল ভাইপার। যাই হোক এবারের যাত্রায় বেঁচে গেলাম। এটা হলো এলিয়ানদের পিছন দিয়ে দেওয়ার জিনিস, এটা দিয়ে হয়তো এলিয়ানরা কিছু করে, কারণ এই জঙ্গলে তো মানব জাতি নাই। এই পাহাড়গুলো উঠতে হলে অনেক সাবধানতার সাথে উঠতে হবে, কারণ এগুলো অনেক খারাপ পাহাড়। আপনাদেরকে বলতে বলতে আমি নিজেই এখন পড়ে গেলাম। যাই হোক আমার বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, খাবারের জন্য আমাকে লড়াই করতেই হবে। দেখা যাক আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা, চলুন। যাই হোক খাবারের সাথে সাথে আমাকে লোকালয়ের সন্ধান এবং পানির সন্ধান করতে হবে। পাহাড়গুলো অত্যন্ত খাড়া এবং কষ্টকর। গাইস, আমি এখন খাবারের সন্ধান পেয়ে গেছি। আপনারা ওই যে দেখতেছেন একটা কলা, আমি এখন ওই কলাটাকে আজকের দিনের খাবার হিসাবে ধরে নিতে হবে, কারণ এখান থেকে লোকালয় বহুত দূরে এবং এটা গহীন জঙ্গল। এখানে এখন আমাকে বেঁচে থাকার জন্য হলে ওই কলাটাকে খেয়ে বাঁচতে হবে। এখানে বেঁচে থাকতে হলে আপনাদেরকে অনেক যুদ্ধ করতে হবে, অনেক লড়াই করতে হবে। যাই হোক আমি যে খাবারের সন্ধানটা পেয়েছি, ওই যে কলা, এই কলাটাকে এখন আমার পারতে হবে যেভাবে হোক। আমার কাছে না আছে কোনো ধাও, না আছে কোনো ছুরি। এখন আমার হাতের এই বাঁশটা দেখতেছেন, যে এই বাঁশের আগাটা দিয়ে দেখি আমি কয়টা কলা পারতে পারি। যাই হোক গাইস, আমি একটা কলা পারতে পেরেছি। এখন দেখা যাক, কলাটা বহুত দূরে চলে গেছে, এটা পাহাড় তো তাই নিচে চলে গেছে। যাই হোক গাইস, আমাকে এখন এই কয়েকটা কলাই পারতে পেরেছি আমি। এখন আমাকে এগুলা খেয়ে বাঁচতে হবে। এখানে আছে 3, 6, 9, 11টা কলা। এই 11টা কলা খেয়ে আমাকে একটা একটা করে প্রতিদিন খেতে হবে, কারণ এখান থেকে লোকালয় বহুত দূরে। এখন আমাকে যদি বাঁচতে হয়, এই জীবন যুদ্ধে সংগ্রাম করে আমাকে বাঁচতে হবে, তাই আমি প্রতিদিন একটা কলা খাবো। দেখা যাক গাইস। অত্যন্ত সুস্বাদু। যেহেতু আমি খাবার পেয়ে গিয়েছি, এখন আমাকে বেঁচে থাকতে হলে পানির সন্ধান করতে হবে। এখন এখানে গহীন জঙ্গলে তো পানির কোনো ব্যবস্থা নেই, এখন আমাকে লোকালয়ের সন্ধান করতে হবে। দেখা যাক আমি পানির সন্ধান আর লোকালয়ের সন্ধান পাই কিনা, চলুন। গাইস, এখানে বেঁচে থাকতে হলে বহুত ধরনের বহুত রকমের গাছ দেখতে পারবেন আপনারা। এই যে একটা গাছ দেখতে পারতেছেন, এই যে কাঁটা, এই কাঁটাগুলোর গুতা মারাত্মক ভয়ঙ্কর লেভেলের। এগুলো এখন আমার পায়ে ফুটে গেছে। গাইস, আমরা মনে হয় লোকালয়ের সন্ধান পেয়ে গিয়েছি, কারণ এই যে দেখতে পারতেছেন এখানে এক জোড়া মহিলা মানুষের জুতা। তার মানে আপনারা কি বুঝতেছেন? মানে এখানে কোনো মহিলা এসেছিল, হয়তো আমার আগে
এভাবে গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছিল, না হয় আমরা লোকালয়ের খুব কাছাকাছি চলে এসেছি। যাই হোক, যেহেতু আমরা লোকালয়ের কাছাকাছি এসেছি বা লোকালয়ের দেখা পেয়ে গিয়েছি, তার মানে আমরা পানির সন্ধানও পেয়ে যাব। চলুন দেখি আমরা পানির সন্ধান পাই কিনা। যেহেতু আমরা লোকালয়ে মানুষের সন্ধান পেয়েছি, যেহেতু আমরা এক জোড়া জুতা দেখতে পেরেছি, তাহলে আমরা পানির সন্ধানও পেয়ে গিয়েছি। গাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন পানির সন্ধান পেয়েছি। এই যে দেখতে পারতেছেন পানি, কিন্তু এগুলো খাবারের উপযোগী নয়, কারণ এখানে ক্ষেত খামার করা হয়, অনেক কীটনাশক দেওয়া হয়, তাই এগুলো খাওয়ার উপযুক্ত নয়। যেহেতু এখানে মানুষ ক্ষেত খামার করে, তাহলে আমি আর কিছুক্ষণের ভিতরেই হয়তো লোকালয়ের সন্ধান পেয়ে যাব। কারণ এই যে দেখতেছেন, এগুলা পান করলে হয়তো আমার মৃত্যুবরণ হতে পারে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।